মূর্তি তৈরি করে পূজা করতে হবে কোন শাস্ত্রে বলা হয়েছে? এই প্রশ্নটি আমাদের অনেকেই করে থাকেন, তাই আজকের এই ভিডিওতে এর যথাযথ প্রমাণ সহকারে তুলে ধরা হবে। বিষ্ণু সংহিতার 65 নম্বর অধ্যায়ের 1, 2, 3 নম্বর শ্লোকে উল্লেখ আছে, অনন্তর উত্তম রূপে স্নান, তদন্তে উত্তম রূপে হস্তপদ প্রক্ষালন ও তৎপরে উত্তম রূপে আচমন করিয়া দেব প্রতিমাতে অর্থাৎ ঘটা দিতে জন্মরহিত ভগবান বাসুদেবের পূজা করিবে। আশ্ববন প্রাণস্তত এই মন্ত্র দ্বারা জীব দান করিয়া, জঞ্জতে মন এই অনুবাদ দ্বারা আহ্বান করিয়া, জানুদয় পানিশয় ও মস্তক দ্বারা। এছাড়াও শততাপ সংহিতা 2 নম্বর অধ্যায়ের 22 ও 23 নম্বর শ্লোকে উল্লেখ আছে, শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি নির্মাণ করিয়া পঠ্য বস্তু দ্বারা ওই মূর্তি বেষ্টন করত, উক্ত বেদের পূজাবিধি অনুসারে পূজা করিবে। গীতার এই দুটি শ্লোকে ভগবান স্পর্শ করে বলেছেন, পত্র পুষ্প ফল ও জল দিয়ে নিবেদন করতে এবং আমার ভক্ত হতে, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। যদি ভগবানের মূর্তি পূজা নিষিদ্ধ হতো তাহলে নিবেদন করার কথা বা প্রণাম করার কথা এবং পূজা করার কথা উল্লেখ থাকতো না। যেখানে শ্রীমদ্ ভগবত গীতা বিষ্ণু সংহিতা মূর্তি পূজা বা বিগ্রহ উপাসনা করার কথা উল্লেখ আছে, তাই সনাতনীদের মূর্তি পূজা নিয়ে আর দ্বিমত থাকতে পারে না। সুতরাং প্রতিমা পূজা বা বিগ্রহ উপাসনা 100% বেদ স্বীকৃত। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার। হরে কৃষ্ণ।